বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল। এবার হুমায়ুন কবির আর মিম কার্যত যেন উড়ে গেল বলা যায়। ভোটের আগে মালদায় কংগ্রেসের ভাঙন, যুব কংগ্রেসে ভাঙন ধরিয়ে শতাধিক যুবকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। প্রতিমন্ত্রী ও 52 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরেই এদিন শাসক দলে নাম লেখালেন কংগ্রেসের কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনে যে যুবশক্তির কাছে তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা খেতে হয়েছিল, সেই একই যুব কংগ্রেসের কর্মীরাই এবার দল বদল করলেন, যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উন্নয়নের কাণ্ডারি সাবিনাদির নেতৃত্বে লড়াই চলছে, চলবে, যতই করো হামলা, যতই করো হামলা, জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম। কালিয়াচক 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত এই যোগদান কর্মসূচিতে উত্তর পঞ্চানন্দপুর 1 অঞ্চলের হাজারিটোলা বুথের আদালিটোলা গ্রামের প্রায় 100-রও বেশি যুব কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছিল একেবারে চোখে পড়ার মতো। নবাগত যুব তৃণমূল কর্মীদের বক্তব্য, একসময় তারা পঞ্চানন্দপুর এলাকায় যুব কংগ্রেসের হয়ে ভোট করলেও কংগ্রেস থেকে মানুষের কাজ করা সম্ভব হচ্ছিল না। উন্নয়নের স্বার্থে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানান। কি বলছেন যোগদানকারী ব্যক্তি শাহজুল শেখ, শুনবো। দীর্ঘদিন আমরা কংগ্রেস পার্টি করলাম, সেখানে গত পঞ্চায়েতেও আমরা কংগ্রেস করেছি। কংগ্রেস করাতে আমরা যতগুলো ইয়ং ছেলে আছে, যতগুলো আমরা এসছি আজকে 70 থেকে 80 জন, তাতে আমরা কোনো উন্নয়ন করতে পারিনি বা কোনো কারো হেল্প করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি, কোনো সহজ সহযোগিতা করতে পারিনি আমরা। তার কারণে আজকে আমরা কংগ্রেস দল ছেড়ে আমরা টিএমসিতে যোগ দিলাম সাবিনাদির হাত ধরে। তাতে আমরা অনেক খুশি, যে আমরা আশা করছি যে আমরা লোকের সহযোগিতা বা অনেক হেল্প করতে পারবো এই পার্টির মাধ্যম দিয়ে। তাই আমাদের সকলকে একসাথে হওয়া বা যোগদান দেওয়া। অন্যদিকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, এই যোগদান তৃণমূল কংগ্রেসের কাছে বড় প্রাপ্তি, কারণ এই এলাকায় পঞ্চায়েত নির্বাচনে এই যুবকেরাই তৃণমূলকে পরাজিত করেছিল এবং শূন্য হাতে ফিরতে হয়েছিল দলকে। এবার সেই যুব শক্তি তৃণমূলে আসায় আগামী দিনে ফলাফল আরো ভালো হবে বলে আশাবাদী তিনি। একই সঙ্গে তার মন্তব্য, এই যোগদানের মাধ্যমে কংগ্রেসের উল্টা গিনতি শুরু হয়ে গেল। কি বলছেন বিধায়ক সাবিনা ইয়াসমিন, শুনবো। আজকে বিশেষ করে মোথাবাড়ি বিধানসভার জন্য খুব খুশির খবর যে গত পঞ্চায়েতে সব থেকে খারাপ ফল করেছিলাম আমরা। আমার মোথাবাড়ি বিধানসভার যে 1 নম্বর বুথ উত্তর পঞ্চানন্দপুর 1 জিপির আহলাদিটোলা, সেই বুথে সব থেকে খারাপ ফল করেছিলাম। এমনকি ধরতে গেলে আমরা তৃণমূল কংগ্রেস ভোটই পেয়েছিলাম না, যৎসামান্য প্রায় 200-র মতো ভোট পেয়েছিলাম। ওরা মনে হয় সম্ভবত 800-র মতো কংগ্রেস পেয়েছিল, প্রায় 600 ভোটে মার্জিন ছিল। এবং আজকে দেখছেন যে প্রায় এখানে 100 ইয়াং ছেলে ওই বুথ থেকে, এদের নেতৃত্বে আমরা তাদের কাছে পরাজিত হয়েছিলাম, আমাদের দল পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে তারা দিদি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং বিভিন্ন রকমের বিজেপির যে অত্যাচার, সেই অত্যাচারে মুক্তর জবাব দেওয়ার জন্য আজকে সবাই মিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা সকলকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি এবং আমি মনে করি যে ইয়াং ব্যাটালিয়ান, প্রত্যেকের বয়স কিন্তু সব যুবক, প্রত্যেকে যুবক, এবং আমার মনে হচ্ছে যে আজ থেকেই মোথাবাড়ি বিধানসভার যে ইয়াং জেনারেশন তৃণমূল কংগ্রেসের পাশে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে, সেই বার্তাটা দেওয়ার জন্য যথেষ্ট। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্জুন হালদার কি বলছেন, শুনবো এবার। মোথাবাড়ি বিধানসভার মানুষ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আগামী বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থীকে সে এলাকার মানুষ ভোট দেবেন, এটা পরিষ্কার হয়ে গেছে। তাই মাননীয় মন্ত্রীর সাবিনা ইয়াসমিনের মাথা কাজ করছে না। তাই তিনি প্রতিনিয়ত যে মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য ভাবছে যে কিছু মানুষকে ধরে নিয়ে এসে কাউকে ঝান্ডা ধরিয়ে দিয়ে যে কংগ্রেসের এত লোক ভেঙে চলে এলো, আমরা কংগ্রেসকে ভেঙে চুরমার করে দিলাম। মূর্খের রাজত্বে বাস করছেন।
উত্তর পঞ্চানন্দপুরের যাদেরকে যুব কংগ্রেসের কর্মী বলে ঝান্ডা ধরানো হচ্ছে তারা যুব কংগ্রেসের কেউ নন। সাধারণ ভোটার কিছু মানুষকে হয়তো প্রলোভন দেখিয়ে হোক হয়তো বা কোনো রকম হয়তো সুযোগ সুবিধার নাম করে, যেটা করে তৃণমূলের এটাই তো কাজ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হয়তো কিছু লোককে নিয়ে এসছে, সে সাধারণ মানুষ। তবে লাভ হবে না। সাধারণ মানুষ যাদের ভোটে নির্বাচিত হয়, এমএলএ এমপি নির্বাচিত হয়, তারা প্রকৃত অর্থে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আগামী দিন মোথাবাড়ি মাটিতে জাতীয় কংগ্রেসের প্রার্থী জিতবেন। তাই তার মাথা কাজ করছে না, তাই তিনি এগুলো খবরের শিরোনামে আসার জন্য চেষ্টা করছেন। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল। এবার হুমায়ুন কবির আর মিম কার্যত যেন উড়ে গেল বলা যায়। ভোটের আগে মালদায় কংগ্রেসের ভাঙন, যুব কংগ্রেসে ভাঙন ধরিয়ে শতাধিক যুব কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। প্রতিমন্ত্রী ও 52 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরেই এদিন শাসক দলে নাম লেখালেন কংগ্রেসের কর্মীরা। উন্নয়নের কান্ডারি সাবিনাদির নেতৃত্বে লড়াই চলছে চলবে, যতই করো হামলা, যতই করো হামলা, জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বিজেপি ব্যানার্জি জিন্দাবাদ, সাবিনা ইয়াসমিন জিন্দাবাদ। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল। হুমায়ুন কবির আর মিম কার্যত উড়ে গেল বলা যায়। ভোটের আগে মালদার মোথাবাড়িতে কংগ্রেসে বড়সড় ভাঙন, যুব কংগ্রেসে ভাঙন ধরিয়ে শতাধিক যুব কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। প্রতিমন্ত্রী ও 52 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরে এদিন শাসক দলে নাম লেখালেন কংগ্রেসের কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনে যে যুব শক্তির কাছে তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা খেতে হয়েছিল, সেই একই যুব কংগ্রেসের কর্মীরাই এবার দল বদল করলেন, যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কালিয়াচক 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত এই যোগদান কর্মসূচিতে উত্তর পঞ্চানন্দপুর 1 অঞ্চলের হাজারিটোলা বুথের আলাদিটোলা গ্রামের প্রায় 100-রও বেশি যুব কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। জিন্দাবাদ, বিজেপি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, সাবিনাদির নেতৃত্বে আমাদের লড়াই চলছে চলবে, উন্নয়নের কান্ডারি সাবিনাদির নেতৃত্বে লড়াই চলছে চলবে, যতই করো হামলা, যতই করো হামলা, জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বিজেপি ব্যানার্জি জিন্দাবাদ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।